দিল্লি বিমানবন্দরের এটিসিতে যান্ত্রিক গোলযোগ আর তার জেরে গোটা দেশের বিমান পরিষেবা বিপর্যস্ত। দিল্লি থেকে আসা বা দিল্লিতে যাওয়ার যে বিমানগুলি তার নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরি চলছে। গোটা দেশের মতন তার প্রভাব পড়েছে কলকাতাতেও, কারণ কলকাতা থেকে দিল্লি যাওয়ার বা দিল্লি থেকে কলকাতা আসার যে বিমানগুলি একইভাবে নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলেছে। কোনটা 1 ঘন্টা, কোনটা 2 ঘন্টা, কোনটা 3 ঘন্টা, এমন নজিরও রয়েছে যে কলকাতা থেকে দিল্লি যাওয়ার বিমান যেটা গতকাল রাত 11টার সময় কলকাতা থেকে ছাড়ার কথা ছিল সেটা ছেড়েছে আজ সকাল 7টায়। একই ঘটনা দিল্লি থেকে কলকাতা আসার বিমানের ক্ষেত্রেও হচ্ছে। যেটা জানা যাচ্ছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তরফ থেকে যে দিল্লি বিমানবন্দরের এটিসির অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম সেটা বিকল হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। এবং এই সমস্যার ফলে এটিসি কে গোটা বিষয়টাই কাগজে কলমে করতে হচ্ছে এতদিন, যেটা কম্পিউটার কিংবা এই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে হতো। এই অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমের মধ্যেই এটিসির যাবতীয় তথ্য থাকে, তাই স্বাভাবিকভাবেই এটা বিকল হয়ে পড়ায় চরম সমস্যার মুখে পড়েছেন এটিসির আধিকারিকরা। তারা কাগজে কলমে ম্যানুয়ালি এই যে বিমান ওঠা এবং নামার যে প্রক্রিয়া সেটা চালাচ্ছেন। এখন কখন এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নিশ্চিতভাবে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিছু বলতে পারছেন না। দিল্লি থেকে প্রত্যেক দিন প্রায় 1500-টির উপর বিমান ওঠানামা করে। স্বাভাবিকভাবেই এই যে সমস্যা, এই সমস্যার ফলে অধিকাংশ বিমানই দেরিতে চলছে এবং সব থেকে সমস্যায় পড়ছেন যাত্রীরা, কারণ তাদের যেটা বক্তব্য যে দিল্লি দেশের রাজধানী, সমস্ত রাজ্য থেকে দিল্লিতে যাওয়ার বিমান রয়েছে এবং দিল্লি থেকে বিদেশে যাওয়ারও একাধিক কানেক্টিং ফ্লাইট রয়েছে। তাই যে বিমানগুলি দিল্লিতে যাওয়ার কথা অন্য রাজ্য থেকে, সেইগুলো নির্ধারিত সময় থেকে দেরিতে চলায় কানেক্টিং ফ্লাইট মিস হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে। তাই দ্রুত এই যে সমস্যা এটিসির সেটা সমাধান করার আবেদন জানাচ্ছেন তারা। কিন্তু যা পরিস্থিতি তা থেকে কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই সমস্যার সমাধান হতে কতক্ষণ লাগবে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে যে টেকনিশিয়ানরা এই বিষয়টি সমাধান করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।